من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. بسم الله. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تؤسر ولا تؤسر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. سبحان الله وبحمده. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহা গ্রন্থ আল কোরআন শিক্ষা করার জন্য আমাদেরকে আরো একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পবিত্র কোরআন, এটাকে মহামহিমান্বিত কিতাব আর কি, মানে যেটা শ্রেষ্ঠ, যেটা অপরিবর্তিত থাকবে কিয়ামত পর্যন্ত। এই যে কোরআন, এটা শিখলে আপনার, এর জন্য আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। এটা আপনি বুঝে পড়লে আপনার অন্তরে প্রশান্তি পাবেন, আর আপনার অন্তরে মানে শিফার মতো কাজ করবে, ঔষধের মতো, যখন আপনি এটা বুঝে বুঝে পড়তে পারবেন। আর বুঝে পড়ার জন্য যেটা সর্বপ্রথম দরকার সেটা হচ্ছে কি, আপনার শুদ্ধভাবে পড়া। তো আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলা ক্লাস করছি, অনেক দূর চলে আসছি। তো আমরা এই পড়ার ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা তাসদীদের ব্যবহার পড়ছি। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে গুন্না, ওয়াজিব গুন্না। ওয়াজিব মানে কি, ওয়াজিব তরক হইলে তখন গুনাহ হবে, ঠিক আছে? তো এই ওয়াজিব গুন্না আমরা কিভাবে পড়ব, এটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তার আগে আপনারা এখান থেকে একটু পড়েন তো দুইজন। বেলাল হোসেন ভাই, আপনি এই দুইটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয-যাহাবা। আয-যাহাবা না তো, আচ্ছা আমি একবার বলে দেই তারপরে পড়েন। এটার নিয়ম হচ্ছে, যদি তাসদীদের বামে, অর্থাৎ জি বামে না ডাইনে আর কি, তাসদীদের ডাইনে যদি কোনো যজমালা অক্ষর থাকে, জি তাসদীদের ডাইনে যদি কোনো যজমালা অক্ষর থাকে, তাহলে সেই অক্ষরটাকে পড়া যাবে না, সেটাকে বাদ দিয়ে পড়তে হবে। তার মানে কি এখন কি হামজা বাদ দিয়ে কি জাতুন শুরু করবো নাকি? এই যে যেগুলা রেড কালার দিয়ে দিচ্ছি, যেগুলোর নিচে দাগ দিয়ে দিচ্ছি, এগুলা টোটালি পড়া যাবে না, মানে পড়তেই হবে না একদম, এটা একদম সম্পূর্ণ বাদ পড়ে যাবে। জি ওটা তো পড়া যাবে না, ঠিক আছে। গতকালকে বলছিলাম এটা, আপনারা কি গতকালকের ক্লাসের ভিডিও কেউ দেখছিলেন? বিলাল ভাই, এটা বলছেন কেন? কালকে না একবার না অনেকবার বলছে। প্রত্যেকটা লাল চিহ্ন নিচে দিয়ে দিয়ে বলছে যে এটা বাদ যাবে, এটা বাদ যাবে। জি, বিলাল ভাই কালকে উনি কালকে ক্লাসে ছিল না, সম্ভবত না ছিলেন। আয-যাহাবা না ছিলাম না, মানে আমি একটু ছিলাম আর কি, আমার কাজ জি, আছিল এই কারণে যেতে পারিনি। আচ্ছা এটা উচ্চারণ হবে হচ্ছে ইযযাহাবা, হামজা এই জালটা বাদ যাবে, লাল দাগের এই জালটা বাদ যাবে, ওটা জি এই ওটা তো পরের বাদ যাবো, জালটা আমি ধরবে। তো দস্যি হুজুর ওইটা আর কি। হামজা যা জবর আয-যা জবর যা, আয-যা হা জবর হা বা জবর বা, আয-যাহাবা। আযযা হবে না তো, হামজা
জাল জের হামজা ইজ, হামজা জাল জের ইজ জাল জবর ইজাহাবা। জা, হা জবর হা, বা জবর বা, ইজ জি জি জাহাবা। জি জি ওই জাহাবা। জি আমার ওইখানে ওই এর ভিতরে হয়েছে যে এটা জবর পড়ে ফেলছেন আর কি, এখন জেদ দিয়ে পড়েন। আচ্ছা, নেটের প্রবলেম কি আমার এখানে নাকি ওনার এখানে? আমি দেখতেছি যে কিন্তু খুঁজছি জবর এই কারণে। আচ্ছা সমস্যা নাই, এখন জেড দিয়ে পড়েন। হামজা জাল ইজ ইজাহাবা জি, ইজ জাহাবা। ইজাহাবা। তার পরেরটা পড়েন। আচ্ছা উনি একটু পরে পড়ুক, আপনারা যারা কালকে রেগুলার একদম ফুল টাইম ক্লাস করছেন তারা পড়েন। হিমেল ভাই পড়েন, প্রথম দুইটা তিনটা পড়েন, প্রথম তিনটা হিমেল ভাই। হুজুর বানান করে করি। বানান করে পড়েন, রিডিং পড়তে পারলে তো মাশাআল্লাহ খুবই ভালো। বানান। বাঙালি তাই বাঙালি তাই হুজুর। হায় হায় হায়, আমার তো তাহলে বলছে। পড়েন আপনি, বানান করে আচ্ছা দেন পড়েন। হরেন অসুবিধা না হরেন কাজে আমি কিছু বুঝতে পারবো না। জি আপনি আগে উচ্চারণে পড়েন। বলেছে ভালো। প্রথমটা ইজাহাবা, জি। তারপরে ইজ জলামতু, ইজ জলামতু, ইজ জালামতুম। ইজ জলামতুম, ইসলাম ইজ জলামতুম, তারপরে ইয়ার ইয়াল ইয়াল হাজ্জা, ইয়াল হাজ্জালিকা, জি। ইয়াল ইয়াল হাযালিকা। হাজ্জালিকা, ইয়াল হাজ্জালিকা। তারপরেরটা আচ্ছা তিনটা আপনার হয়ে গেছে। ওকে। এবার হাত্তু, জি আপনার ওটা বলা লাগবে না, এটা আহাত্তু। হয়ে গেছে, আপনার তিনটা হয়ে গেছে। এবার হেলাল খান ভাই আপনি পরের তিনটা পড়েন। হুজুর আমি গাড়ি চালাইতেছি, প্লিজ। ওকে ওকে। তাহলে কে পড়বে? ইউনুস ভাই আপনি পড়তে পারবেন এখান থেকে? আচ্ছা ইউনুস ভাইও হয়তো বা ডিউটিতে আছে। তাহলে হিমেল ভাই আপনিই পড়েন, সবগুলা পড়েন। আহাত্তু, আহাত্তু, তারপরে ইয়াজআল্লাকুম, 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 মা আ- মা আবাদ, মা আবাদতুম, মা আবাদতুম, মা মা ওয়াআত্তা, মা আত্তানা, মা ওয়াআদতানা। তানা, মা মা ওয়াআত্তানা, ওয়াআদতানা। মা ওয়াআত্তানা। তারপরেরটা পড়েন। নাজআল্লাহু, নাজআল্লাহু, তারপরেরটা পড়েন। নাজআল্লাহু, নাক নাকরুককুম, নাখলুকুম। নাকরুককুম, নাখলুককুম, মাশাআল্লাহ। একটা জিনিস শোনেন, নাখলুককুম। আপনাদেরকে একটা কঠিন, আপনাদের একটু কঠিন করে না ধরলে আপনারা পড়ায় মনোযোগ দিচ্ছেন না। সেটা হচ্ছে আসলে হুজুর মানে এমনি ওই মিউট করে আমার পড়ে লাই, একে একে পড়ে লাই, ওই জি, পরে আপনি জিজ্ঞেস করলে আর বলতে পারিলেন, আটকে এটা আটকে যাই। এটা হয়। আচ্ছা আমি বলি শোনেন, আজকের থেকে আপনারা আহ, হিমেল ভাই, বেলাল হোসেন ভাই, সাদ্দাম ভাই, ইয়াসিন ভাই, ইউনুস ভাই, তারপরে হেলাল ভাই সহ বাকি যারা, রতন ভাই, গ্রুপে যারাই আছেন আপনাদের পড়া হচ্ছে
প্রথমে আপনারা মোবাইলে অ্যাপসে পারেন, পবিত্র কোরআন খুলে পারেন সূরা বাকারার 1 থেকে 3 আয়াত পর্যন্ত বানান করে 5 বার করে পড়বেন এক একজন, এবং আমাকে রেকর্ড করে পাঠাবেন। ইনশাআল্লাহ। 5 বার রেকর্ড করে পাঠানো লাগবে না, একবার পড়তেছেন এটা রেকর্ড করে পাঠাবেন। প্রথমে 5 বার বানান করে পড়বেন, পড়ার পরে পঞ্চমবার টানা পড়ে আমাকে রেকর্ড করে পাঠাবেন। এটা না পাঠাইলে কিন্তু জরিমানা জি ধরা হবে, ইনশাআল্লাহ। যেহেতু আপনাদেরকে মাইর দিতে পারতেছি না, ইনশাআল্লাহ। বয়সে ইনশাআল্লাহ। বড় আর দূরে আছেন এজন্য। কিন্তু যদি এটা না জি পড়েন জি। তাহলে কিন্তু জরিমানা করা হবে প্রত্যেককে। আবার বাংলাদেশের পুলিশের মতন করিয়েন না আবার হুজুর। আচ্ছা ঠিক আছে। একজন আমাকে বলছিল যে মালয়েশিয়ান পুলিশ নাকি বাকিতে ঘুষ খায়, ঠিক আছে, তো জরিমানা আর কি বাকিতে ধরা হবে। বাকি বেগস খায়। না আসলে একজন আমাকে বলছিলেন যে, মানে আমার একটা চাচা আর কি, উনি মালয়েশিয়ায় থাকতো, উনি বলতেছে আমার কাগজপত্র হুম, ছিল না, আমাকে একদিন পুলিশ ধরে ফেলছে কোনো মতে। ধরে ফেললে, আর হুম, পুলিশ ধরছে তারও একটা কারণ আছে, মানে পুলিশের সামনে একজন জিজ্ঞেস করছে একটা রোড, একটা এলাকার নাম। এখন ওই এলাকার যদি ভুল রোডে চলে যায় তাকে ইউটার্ন নিতে প্রায় 600 কিলোমিটার দূর থেকে ঘুরে আসতে হবে। এখন এ রাস্তা ওকে। চেনে না, কোনো কিছু জানেও না, হেরে জিজ্ঞেস করছে, এ অন্য আরেকটা দিকে দেখাই দিছে যে এই এলাকা ওইদিকে। এখন পুলিশ কোনো মতে একে দেখে ফেলছে, দূর থেকে দেখে ফেলার পরে পুলিশ ডাকছে। ডাকার পরে শুনে যখন এর কাছে কাগজপত্র নাই, এ বলতেছে আমার কাছে টাকা পয়সা নাই কোনো কিছু স্যার, এখন আপনি যদি আমারে ধরে ই করেন, এ কাউমাউটাও করছে আর কি, মাপটাপ চাইছে, মানে অনুরোধ বিনোরোধ করছে। তখন পুলিশ একটা দোকানে নিয়ে গেছে, নিয়ে বলতেছে তুই টাকা ইনকাম করে এই দোকানে এই এত টাকা পরিমাণ এই রিঙ্গিত রেখে যাবি, নাইলে কিন্তু তোরে পরে এসে আমি আবার ধরে নিয়ে যাবো। তাই এটা আর কি। তো আপনাদের জরিমানাও আর কি বাকিতে করা হবে, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি না যে আচ্ছা না। জরিমানাটা করা লাগে, আপনারা যাতে পড়াটা সুন্দরভাবে পড়েন, এটা আপনাদের জন্য ভালো হবে। জি ইনশাআল্লাহ। জি জি। ইনশাআল্লাহ। জি। অবশ্যই, ওকে, ইনশাআল্লাহ। এবার বেলাল ভাই আপনি আপনার পড়েন। কাছে যদি মানে 4টা থাকে তাহলে স্ক্রিনশটটা একটা গ্রুপে দিয়ে দিয়েন, আমরা সবাই নিয়ে মানে আচ্ছা কতটুক থেকে কতটুক পড়তে হবে আচ্ছা, আমি একটা এখনই দিয়ে দিচ্ছি, ইয়া দিয়ে। এখনই দিয়ে দিচ্ছি, পরে না, এখনই দিয়ে দিচ্ছি। আমি তো জি প্রস্তুত দেওয়ার জন্য। বেলাল ভাই আপনি পড়েন এইবার। হুজুর আমি তো হুজুর, দাঁড়ান আমি দাঁড়ান দাঁড়ান। আপনাদের কথা শুনতেছি, আমি ওইদিকে তাকাইতে পারতেছি না, গাড়ি চালাইতেছি। আচ্ছা সমস্যা নাই, আপনি এখন পরে দেখবেন। জরিমানার কথা তো শুনছেন ভাই। তাই ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা। বেলাল ভাই আপনি বানান করে পড়েন, বেলাল হোসেন ভাই আপনি বানান করে পড়েন, এটা খুবই দরকার পড়াটা। হামজা জা জের ইজ, জা জবর জা, ইজ্জা, হা জবর হা, বা জবর বা, ইজ্জা হা বা। আমি তো ভাবছি যে বেলাল ভাই মানে তেলাওয়াত শিখে গেছে একবারে, এই জন্য আর কিছু বলে টলে না। না, অনুবদ্ধ রয়েছে। আচ্ছা, এই তো ভালোই তো বানান করতে পারতেছেন। হামজা জালজের ইজ, জাল জবর হামজা জা, হামজা জাল জের ইজ্জা, হা জবর হা, বা জবর বা, ইজ জাহাবা। জাহাবা, আমার সাথে 5 বার করে বলবেন, ইজ জাহাবা, ইজ্জাহাবা, ইজ জাহাবা, ইজ্জাহাবা, ইজ ইজ্জাহাবা, জাহাবা, ইজ্জাহাবা, ইজ জাহাবা। ইজ্জাহাবা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা ইটা আরবি হরফগুলোও পড়বেন একবার করে অন্তত, ঠিক আছে, দিনে 2 দিন পরে, 5 দিন পরে। হামজা জের ইজ, জবর জ, ইজ জ। হামজা জের ইজ্জ, লাম মিম জবর লাম, ইজ্জ, লাম মিম জবর লাম, তামিম মিম পেশতুম, তামিম পেশতুম, ইজ জলামতুম। ইজ্জলামতুম। আপনি বানান করেন এবার। হামজা হামজা জোয়া জের ইজ, জোয়া জবর জোয়া, ইজ্জ, লাম মিম জবর লাম, তামিম পেশতুম, ইজ্জলামতুম, ইজ জলামতুম, ইজ্জলামতুম। হামজা ইজ জোয়া জের জলামতুম, ইজ, জোয়া জবর জা,
ইজ্জা লাম মিম জবর লাম তা মিম পেশ তুম তামিম ইজ্জলাম পেশতুম তুম তা মিম পেশ তুম ইজ্জলাম তুম ইজ্জলামতুম ইয়ালাম জবর ইয়ালাম ইজ্জলামতুম জবর ইয়াল তারপর ইয়ালাম জবর ইয়াল ইয়ালাম ইয়ালাম জবর ইয়াল হা হাস জাল জবর জবর হাস হা জাল জবর হাদ ইয়াল হাদ হা জা জবর হা জাল হা খারা জাল জবর জবর জা হাজ ইয়াল হাজ জাল খারা জবর জা ইয়াল হাজ্জা লাম লাম জেল্লি জেল্লি কাব জবর কা ইয়াল হাজ্জালিকা ইয়াল হাজ্জালিকা ইয়াল হাজ্জালিকা ইয়াল হাজ্জালিকা ইয়াল হাজ্জালিকা ইয়াল হাজ্জালিকা ইয়াল ইয়াল হাজ্জালিকা হাজ্জালিকা ইয়াল হাজ্জালিকা তারপরেরটা হামজা জবর হা হা তো জবর হাত হা হা তা জবর তা জবর হাত হা তা জবর হাত তো পেশ তু তা পেশ তু তা আর ত দুইটা বাদ তা করো পেশ তা পেশ তু আহাদ তু আহাত তু 5বার বলেন আহাদ আহাত তু তু আহাত তু আহাত তু হামজা জবর আ হা তো জবর হা হা তা তা জবর জবর হাত হা তা জবর হাত তা পেশ তু আহাদ আহাত তু তু ওকে তারপরটা আমরা তাড়াতাড়ি পড়তে হবে টাইম চলে যাচ্ছে আহাত তু ইয়া ইয়া জিম জবর ইয়াজ ইয়া জিম জবর ইয়াস আইন লাম জবর আল ইয়াজআল ইয়াজ আল ইয়াজ আল লাম জবর লা ইয়াজ ইয়াজআল আল্লাহ লা কামিম আপ পেশকুম ইয়াজ আল্লাহ কাপ মিম পেশকুম ইয়াজ আল্লাকুম ইয়াজআল লাকুম ইয়াজ আল্লাকুম ইয়াজআল লাকুম ইয়াজ আল্লাকুম ওকে এবার আপনি মিউট করেন আরেকজনকে দিয়ে একটু পড়াই ইমরান হোসেন ভাই ইমরান হোসেন ভাই আপনি কি কথা শুনতে পাচ্ছেন ইমরান হোসেন ভাই আপনার মিউটটা খুলেন খুলে আর কি একটু পড়েন এখান থেকে মিউট মিউট এই যে একটা চিহ্ন আছে এরকম এই যে এটার মতো মাইক্রোফোনটা একটু ওপেন করেন আর কি আচ্ছা স্ক্রিনে খেয়াল করেন এরকম একটা চিহ্ন আছে দেখেন আপনার ফোনের স্ক্রিনে ওইটা একটু ওপেন করেন ওইটার উপরে একটা দাগ দেওয়া আছে এরকম স্ল্যাশ মতো এটা যদি ওপেন করেন তাহলে হ্যাঁ এখন ঠিক আছে ইমরান হোসেন ভাই আপনি কি কথা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি, আপনি আমারটা বলছেন না, হুজুর শুনতে পাচ্ছি। জি আচ্ছা এখান থেকে আপনি পড়বেন এই পর্যন্ত বানান করে পড়েন পড়তে পারবেন কি বানান করে জি জি, নিচের নিচের অংশটা, জি নিচের নিচেরটা, অংশটা জি নিচের অংশটা জি জি, ইনশাআল্লাহ জি পড়তেছি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম জবর মা, আইন জবর আ, মা আ, বা জবর বা, বা বা তাপিশ, বা জবর বাত, না আবাত, তাপিশতু, না আবাতুম, না আবাতুম। মিম জবর মা, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা মা ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া ওয়া জবর ওয়া, মা ওয়া,
আইন আইন তাপিশ আইন তাদু আত মাআত তাদু তা মাআত তা নুন আলিফ জবর না মাআত না মাওয়াআত্তানা মাআত দানা দা হবে না মা ওয়াআত আইনের সাথে তা হবে আইনটা জবর আত ওয়াআত্তানা আইন তাদু মা মাআত না তাতে টান মাআত হবে না এ দেখেন আমি বলতেছি আপনি একটু খেয়াল করে শুনবেন মাওয়াআত্তানা মাওয়াআত মাওয়াআত্তানা মাআ মাআ আবার বলি মাওয়াআত হ্যাঁ এই তো হচ্ছে এবার হচ্ছে বলেন মাওয়াআত না তাতে টান হবে না মাওয়াআত্তানা موأتنا موأتنا আবার বলেন আবার বলেন موأتنا আচ্ছা তার পরেরটা বলেন موأتنا মাওয়াআত্তানা نون جيم دبر نج موأتنا موأتنا তার পরেরটা বলেন نون جيم دبر نج لم دبر ال نج ال لم دبر لا نج لا حقش حول تبش هو نج الله নাজআল্লাহু نجعله নাজআল্লাহু نجعل نجعله আরো তিনবার বলেন এটা উচ্চারণ করেন نجعله 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 ওকে তার পরেরটা পড়েন نجعله মাশাআল্লাহ তার পরেরটা পড়েন نون خزب الله নাক নুন খজবর নাক لام كبش لوك نون خزب النف لام كبش لوك نخلق كبش كو কাম মিম পেশ কুম نخلق كو ما ميم كب ميم بش كوم نخلق لكم নাখলুকুম نخلقكم নাখলুকুম نخلقكم নাখলুকুম نخلقكم ওকে نخلقكم ওকে মাশাআল্লাহ نخلقكم আচ্ছা এই পর্যন্ত থাক আমি গ্রুপে একটা ছবি দিছি দেখেন ওইখানে সূরা বাকারার 1 থেকে 4 আয়াত পর্যন্ত আছে তো আপনারা এই 4টা আয়াত 10 বার করে পড়বেন বানান করে 10 বার পড়ার পরে ওটা শেষের বার করবেন রেকর্ডিং করে আমাকে পাঠাবেন আশা করি ইনশাআল্লাহ ইউনুস ভাই আপনি কি এই পড়াটা বুঝছেন একটু জাস্ট বলবেন একবার একটু ভয়েসটা অন করে জি জি ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা আগালাম কালকে ভিডিওটা দিলেন না কি গতকালকের ভিডিও তো দিয়ে দিছি আপনাদের গ্রুপে আমি তো কালকে রাতে না সকালেই দিয়ে দিছি মনে হয় কি রাতেই দিয়ে দিছি ভিডিও আইছে না তো মনে হয় আমরা তো দেখছি না ভিডিওটা কালকে আমরা ক্লাস করতে পারছি না নেটের সমস্যা ছিল ওকে আমি গতকালকের ভিডিও কখন দিছি আমি বলে দিচ্ছি গতকালকের ভিডিও আমি পাঠাইছি আপনাদেরকে 1:47 আপনাদের গ্রুপে 1:47 পাঠাইছি আমি বাংলাদেশ টাইম রাত 1:47 যখন বাজে তখন আপনাদের গ্রুপে এটা দিয়ে দিছি আমি পেয়েছি
ও আমরা মনে হয় কোন লিঙ্ক দিয়েছেন কিছু। হ্যাঁ, লিঙ্ক তার জন্য দিয়েছিলাম, দেখি এখন না। ওটা হয়তো আপনারা পান নাই, এজন্য আমি দুঃখিত। মানে সবারকে আসলে ওই প্রত্যেককে আলাদা আলাদা ভাবে দিলে ওইটা আলাদা আলাদা ভাবে জায়গা নেয় মেমোরিতে, এটা আসলে কষ্ট হয়ে যায়, এজন্য আর কি ওই একবারে গ্রুপে দিয়ে দেই। আর আপনাদের দুইজনকে পার্সোনালি ভাবে দিয়ে দিছি, দেখেন। আচ্ছা আচ্ছা, পাইছি জি। ওকে, আমরা এবার গুন্নাটা পড়ি। ওয়াজিব গুন্না, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ওয়াজিব গুন্না বাদ দিয়ে তেলাওয়াত করি, তাহলে সেক্ষেত্রে আমাদের পুরা তেলাওয়াতটা আর কি ভুল হয়ে যাবে, ঠিক আছে? আমরা সবাই একটু মিউট করে শুনি অন্তত কয়েকটা মিনিট। ওকে, আমরা যারা ক্লাসে জয়েন করছি অসংখ্য হুজুর, ধন্যবাদ। জি বলেন। জি, মানে গ্রুপে যে চারটা দিছেন, তো এটাতে কি মানে কিছু প্রশ্ন করার আছে, তো লাস্টে একটু সহমত দিবেন, হ্যাঁ, আচ্ছা, কাজটা শেষ ইনশাআল্লাহ। করতে। ওকে ওকে, শেষে, ক্লাসের শেষে 5 মিনিট সময় দিব ইনশাআল্লাহ। ওকে, আমরা পড়ি। ওয়াজিব গুন্না, নাকের ভিতরে গুনগুন করাকে ওয়াজিব গুন্না বলে। নাকের ভিতরে গুনগুন করাকে গুন্না বলে। আন্না, জন্না, লাম্মা, এরকম ভাবে আমরা পড়ি অনেক সময়, যে ওয়া ইন কুনতুম তা'মালুনাল খাবীর। তারপরে এরকম পড়ি, মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন। ঠিক আছে, তারপরে পড়ি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। তো আমরা যে ইন্না, আন্না, জন্না, কুন্না, হুন্না, সুম্মা, এই যে নুনে এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে, হরকতের বামে নুনে এবং মিমে যদি তাসদিদ থাকে, তাহলে ওটাকে গুন্না করে পড়াকে ওয়াজিব গুন্না বলে। নুনে, নুন অক্ষরের উপরে এবং মিম অক্ষরের উপরে যদি হরকতের ডাইনে, হরকতের ডান সাইডে নুনের নুনের উপরে অথবা মিমের উপরে যদি তাসদিদ থাকে, তাহলে ওই নুন আর মিমকে গুন্না করে পড়াকে ওয়াজিব গুন্না বলে। এটা হচ্ছে হরকত ওয়ালা অক্ষর, আর এর ডান সাইডে কি আছে? নুনের উপরে তাসদিদ আছে। এটা হচ্ছে হরকত ওয়ালা অক্ষর, এর ডান সাইডে কি আছে? মিমের উপরে তাসদিদ আছে। এটা হরকত ওয়ালা একটা অক্ষর, এর ডাইনে নুনের উপরে তাসদিদ আছে। এটা কি আপনারা বুঝতে পারছেন এইটুকু? জি জি হুজুর, বুঝতে পারতেছি। ওকে, তাহলে নুন অথবা মিমের উপরে যদি কি থাকে, নুন অথবা মিমের উপরে যদি তাসদিদ থাকে, নুন অথবা মিমের উপরে যদি হরকতের ডান সাইডে নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে, তাহলে সেটাকে গুন্না করে পড়াকে কি বলে? সেটাকে গুন্না করে পড়াকে ওয়াজিব গুন্না বলে। আমরা পড়বো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। য নুন জবর জন, নুন জবর না, জন না, জন না। কাপ নুন পেশ কুন, নুন জবর না, কুন না, কুন না। হানুন পেশ হুন, নুন জবর না, হুন না, হুন না।
না। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম মা, সুম মা। আচ্ছা, একজন পড়েন এই লাইনটা। জি হুজুর, আমি পড়ছি। আচ্ছা, পড়েন। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। জন নুন জবর জন, নুন জবর না, জন না। কাপ নুন পেশ কুন, নুন জবর না, কুন না। হানুন পেশ হুন, নুন জবর না, হুন না। তামিম তামিম পেশ তুম, নুন জবর না, তুম মা। মাশাআল্লাহ, গুন্নাটা আরেকটু বেশি হবে। হুন্না, সুম্মা, এরকম। তারপরের লাইন পড়ি। বানান করে দিব নাকি এমনি পড়বো, শুধু টানা পড়বো? হুজুর টানা পড়েন আপনি। আচ্ছা। লাম্মা, আম্মা, হুম্মা, খুন্নাস, খুন্নাস, কুন্নাস, কুন্নাস, ফালাম্মা, 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 জনান্না, জনান্না, জনান্না। ওয়ান নাজমি, ওয়ান নাজমি, ওয়ান নাজমি, ওয়াতাম্মাত, ওয়াতাম্মাত, ওয়াআম্মামান, ওয়াআম্মামান। আচ্ছা, এই এই উপরের লাইনটা ইমরান হোসেন ভাই পড়েন এই লাইনটা। হুজুর, জি। এই যে এটা একটু আপনি একটু বানান করে দেন তো। ওই যে জ জবর জ, নুন নুন জবর না, জ না। এটা কি নুন ডাবল উচ্চারণ হবো নাকি? এভাবে হবে, জ জবর জ, নুন নুন জবর নান, জনান, নুন নুন জবর না, জনান্না, জ জবর জ, নুন নুন জবর নান, জনান, নুন জবর না, জ জবর জ, নুন নুন জবর নান।
নান, জনান, নুন জবর না, নুন জবর না, জনান জনান না, না। তাহলে পড়ি, হ্যাঁ? জি পড়েন। হাম- লাম মিম জবর লাম, মিম জবর মা, লাম মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম আম মা। হামিম হামিম পেশ হামিম হামিম পেশ হুম, মিম জবর মা, মা। কনুন পেশ খুন, নুন সিন জবর নাস, খুন নাস। কপ নুন পেশ কুন, নুন পেশ কুন, নুন সিন জবর নাস, কুন নাস। জি মাশাআল্লাহ। আচ্ছা পরের লাইনটা হিমেল ভাই পড়েন। হেলাল ভাই, হেলাল হেলাল ভাই পড়েন। হিমেল ভাই পরেরটা পড়বে, হেলাল ভাই। জি হুজুর। আচ্ছা একটা মিনিট, জাস্ট একটা মিনিট। তারেক আজিজ ভাই আপনি তো পরে জয়েন করছেন, এখানে হচ্ছে এই নুনের উপরে অথবা মিমের উপরে যদি তাসদিদ থাকে হরকতের বামে, হরকতের বাম সাইডে যদি নুনের উপরে অথবা মিমের উপরে, নুনের উপরে অথবা মিমের উপরে যদি তাসদিদ থাকে, তাহলে ওই নুন এবং মিমকে গুন্না করে গুণনা পড়তে হবে। পড়তে হবে। জি এটা হচ্ছে ওয়াজিব গুন্না, এই গুন্না না করলে গোনা হবে। এটা জি বুঝছেন তো না এটুকু? জি 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 ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ ধন্যবাদ। ভাইয়া। ওকে, শুক্রিয়া। আচ্ছা এবার পড়েন আপনি, হিমেল ভাই। হেলাল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফা লাম, মিম জবর মা, ফা লাম মা। এবার এক একটা অক্ষর পাঁচবার করে বলবেন। ফালাম মা, ফালাম মা, এরকম। ফালাম মা, ফালাম মা। জ জবর জ, নুন 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 জবর নান, জনান, নুন জবর না, জনান না, জনান না, জনান না, জনান না। ওয়ানুন জবর ওয়ান, নুন জিম জবর ওয়ান নাজ, জবর ওয়ান, নুন সিন জবর নাস, ওয়ান নাস, ওয়ান নাজ, নাস, ওয়ান নাজমি, ওয়ান নাজমি, মিম জের মি, জি ওয়ান নাজমি। ওয়া জবর ওয়া, তামিম জবর তাম, ওয়া তাম, তামিম জবর তাম, ওয়াতাম, ওয়া তাম, মিম তা জবর মাত, ওয়া তাম মাত, ওয়া ওয়াতাম তাম, মাত, ওয়া তাম মাত, ওয়া তাম মাত, ওয়া তাম মাত, ওয়া তাম মাত। ওয়া জবর ওয়া, হামজা মিম জবর আম, ওয়া আম, মিম মিম জবর মা, ওয়া ওয়া জবর ওয়া, হামজা মিম জবর আম, ওয়া আম মা, ওয়া আম মা। মিম নুন জবর মান, ওয়া আম মান, ওয়া আম মান, ওয়া আম মান। হুজুর হইছে কি রে? জি হইছে। ওয়াম
না হয় নাই। হয় নাই হয় নাই ওয়া আম্মা ওয়া মান আম্মা মান। ওয়া আম্মা মান, মানে ওই মিমটা ডবল উচ্চারণ হবে। জি আবার পড়েন। ওয়া জবর ওয়া, হামজা মিম জবর আম, ওয়া আম, মিম নুন জবর মান, ওয়া আম্মা মান, ওয়া আম্মা মান। এবার না হুজুর? জি ওয়া আম্মা মান। ওয়া আম্মা মান, ওয়া আম্মা মান। ওকে, আমরা তার পরের লাইনটা এবার আমি বলে দেই, আপনারা খেয়াল করেন। সুম্মা ইন্নাহুম। সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা সুম্মা। হামজা নুন জের ইন, নুন জবর না, নুন জবর না। ইন্না ইন্না। সুম্মা হামিম পেশ হুম, সুম্মা ইন্নাহুম। সুম্মা ইন্নাহুম। তারপরেরটা হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। জিম জবর যা, হানুন জবর হান, নুন জবর না, জাহান্নামা। জাহান্নামা। ইন্না জাহান্নামা। মিম ঝা পেশ মুজ, ঝা মিম জবর ঝাম, মুজঝাম। মিম জের মি, লাম পেশ লু, মুজাম্মিলু, 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 মুজাম্মিলু। লাম জবর লা, লাম জবর লা, হামিম জবর হাম, লাহাম। মিম তা জবর মাদ, লাহাম মাদ, লাহাম মাদ, লাহাম মাদ। লাহাম মাদ। কবলাম পেশ কুল, হামজা নুন জের ইন, নুনিয়া জের নি, কুল ইন্নি, কুল ইন্নি। কুল ইন্নি। ওকে, এবার কুল তারেক আজিজ। ইন্নী। জি তারেক আজিজ ভাই এই লাইনটা পড়েন। নিচের লাইনটা হুজুর। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ইন্নাহুম, ইন্না জাহান্নামা মুজাম্মিলু, মুজাম্মিলু।
মিলু। মুজাম্মিলু এই ঝার উপরে কিন্তু গুন্না হবে না, মিমের উপরে হবে। মুজাম্মিলু। মুজাম্মিলু লাহা লাহামাত লাহাম্মাত লাহাম্মাত কুল ইন্নী কুল ইন্নী হয়েছে হুজুর? জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে এই যে মুজাম্মিলু, মিম পেশ মু, ঝা মিমের সাথে এই যে ঝার উপরে কিন্তু গুন্না হবে না, মিমের উপরে গুন্না হবে। মিমের সাথে এটা গুণ হবে। জি, মুজাম্মিলু, মুজাম্মিলু। আশা করি এটা বুঝতে পারছেন। বাকিরা সবার কারো কি এই গুন্না নিয়ে কোনো অভিযোগ আছে কিনা একটু জানান তো। না হুজুর, এটা ঠিক আছে, এটা মাথায় জি। ধরছি। এটা না, না, মাথায় না, ঢুকবে জি। সবগুলা, কিন্তু গুন্না আপনারা তো যদি শুধু 2টা অক্ষরে হবে, জি মিম জি নুন। জি মাথায় সবগুলাই ঢুকবে, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে সব আবার আস্তে আস্তে বের হয়ে যাবে, হ্যাঁ, যেমন থাকবে না। ঢুকছে তেমন খালি বের হয়ে যাবে। চর্চায় হুজুর, থাকতে হবে। এই যে পড়ার পরে যদি যা পড়লাম এগুলা যদি আবার চর্চা করি, ইনশাল্লাহ একারে মন হয় যে 15 দিনে কোরআন পড়তে পারুম। কিন্তু পড়ার পরে আবার এই যে খালি ফেসবুক মেসবুক টিভি এর পড়াই হয় না। এই তো এখন এইটার কি করব? এটার একটা উপায় হচ্ছে, একটা মেয়ে, একটা ঘটনা বলি, ঠিক আছে? একটা মেয়ের খুব মা হওয়ার শখ, এখন সে বিয়ে করতে চায় না। হুম। এখন বিয়ে ছাড়া তো আর মা হওয়া সম্ভব না, ঠিক আছে? এখন এই কোরআন, আপনার কোরআন পড়ার অনেক ইচ্ছা, এখন পড়া ছাড়া তো আপনি আর কোরআন পড়তে পারবেন না, ঠিক আছে? এখন এর একটাই সমাধান, সেটা হচ্ছে পড়তে হবে। ওই আপনার হাতে দরকার হয় একটা দড়ি বেঁধে রাখেন, যখনই ওই দড়ির দিকে তাকাবেন তখনই মনে করবেন যে আমার পড়তে হবে, ফোন আর দেখা যাবে না। এখন ঘটনা হয়েছে না হুজুর, এখন কথা একটাই, ওই পড়া দিয়ে দেন না গো, যে এডি তুঙ্গ লাজিম মুখস্থ করে পড়া আগে না তো এটা তো উড়ি দিবা, তারপর নতুন করে পড়া শুরু করুন। না, আজকে তো পড়া এটা, তো দিয়ে দিছে গ্রুপে। আজকে তো বলছি গ্রুপে, আজকে পড়া দিয়ে দিছি, পড়া যদি আপনারা না দেন জরিমানা করা হবে বাকিতে আর কি। হুজুর, ওরা তো দেখছি এক দুবার পড়ার চেষ্টা করছি, সব উচ্চারণ হয় ভালো হয়, মাঝে মাঝে যে নিশান নিশান উপরে আছে অন্য তো বুঝি না, একটু বুঝিয়ে দিন। আচ্ছা জি আমি জি, আজকে নিশান ওইটা, গুলাতে একটু আচ্ছা ওইটা একটু চিনতে বলে দেই। অসুবিধা হয়। ওকে, ওইটা একটু বলি। ওইটা এখন আমাদের আরো 5 মিনিট আছে, আমরা এই 5 মিনিট ওইটা আলোচনা করি। ওকে, আপনারা গ্রুপে ঢুকে, আপনাদের গ্রুপ এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনটা। জি জি। হুজুর, এখানে পড়ছি পড়াইটাই, মানে যে ই তো হয়, মানে পরে মিলা জায়গা ওইভাবে পরে ই করে হি আপনি একটু ভালো করে একবার ভালো করে দেন, ইনশাল্লাহ আমরা কালকে পড়া আচ্ছা, দিব আপনার। এখানে প্রথম যে অক্ষরটা আমরা হুজুর, দেখতেছি এটা হচ্ছে আলিফ, তারপরে লাম, তারপরটা হ্যাঁ হচ্ছে মিম। এই যে তিনটা হরফ, হ্যাঁ এর অর্থ পৃথিবীর জি কোনো মানুষ জানে না, আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন। এটাকে বলা হয় হুরুফে মুতাশাবিয়া, ঠিক আছে? হ্যাঁ জি। এটা হচ্ছে আপনার এমন একটা হরফ যেটার অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুল জানে। এর উপরে যে চিহ্নটা আছে এটা হচ্ছে চার আলিফ টান, এইটার উপরে যে ওই চিহ্নটা তো আছে। হুজুর, তাড়াতাড়ি। ও তো হুজুর, ও তো ওইটার কথাই কইছি, নিশান যে এটা দেন কি হবো, আমি এটাই জি, বুঝতেছি না। এটা চার আলিফ টান। এটা আমরা এই গুন্নার পরে আর কি আমরা র এর পর বারিক পড়বো, তারপরে কি আমরা এই মদের যে টান যেগুলো আছে এগুলা পড়বো, ঠিক আছে? তো এটা কিভাবে পড়বেন? ইনশাল্লাহ। আলিফ লাম মিম, ঠিক আছে? এভাবে পড়বেন। আপনাদের তো কণ্ঠ মাশাআল্লাহ অনেক আলিফটাকেও সুন্দর। ধরতে হবে। আলিফটা কোনো টান হবে না, কিন্তু ধরতে হবে। আলিফ জি, ধরতে হবে। লাম মিম। ওকে। এটা তাহলে 4 আলিফ পর্যন্ত টান হবে? জি, চার আলিফ পর্যন্ত। এর পরেরটা হচ্ছে জি, এখন
জি বলেন। যার পরে যে মানে খাড়া জবরটা এটারে মানে কিভাবে কি হিসাবে ধরতে হবে? এই যে খাড়া জবর যেটা, এটা হচ্ছে জি। আপনার যা, এই জালের উপরে হবে এই খাড়া জবরটা। এখানে একটা ঠিক আছে, এটা জালের উপরে ধরা পড়বে জি। এই খাড়া জবরটা। আর জালের উপরে দা, জালিকা। হ্যাঁ, জালের উপরে বাদ দিব। জালের উপরে যে একটা আছে জবর আছে, ওটা না জবর। ধরে খাড়া খাড়া ওই খাড়া ওইটা একটু টান দিয়ে কোন লাগবো, জালিকা আচ্ছা এইভাবে রাখেন না। রাখেন রাখেন, একটা মিনিট লাইনে থাকেন, এই ফন্টটা আমি চেঞ্জ করে দেই। হ্যাঁ, এটা হচ্ছে ওসমানী ফন্ট তো। উম, ওইটা থাকবে, ওইটা জালের উপরে, ওইটা টানের জন্য থাকবে, ঠিক আছে, জবরটাও থাকবে, টানের জন্য থাকবে। এইটা এটার মধ্যে পার্থক্য মা- দেখতেছি না। মানে ওইভাবেই ওইভাবেই বানাম করে পড়ুম, ঠিক আছে, কিন্তু ওই খাড়া জবরের লেগে ওইটা অনেকখানি একটু টানটা হবে। হ্যাঁ, ওইটা টানটা হবে। সূরা বাকারা, সূরা বাকারা। আচ্ছা, আমরা ওয়েবসাইট থেকে পড়ি তাইলে এটা ভালো হবে। সূরা আল বাকারা, রিডিং হবে শুধুমাত্র। ওদের একটু বড় সড়ো করে না মারতে আবার সইকে একটু মনে করেন বুড়ে হয়ে গেছি গা। বুড়া হয়ে গেলে হবে? এখনো মেয়েদের বড় করতে হবে, বিয়ে দিতে হবে, তারপর তো বুড়ো হইতে হবে না? এত দ্রুত বুড়ো হইলে হবে? নিজে নিজে জোয়ান থেকে তো লাভ নাই, এখন সইকে তো চশমা নিছি বুঝেন না কে।